প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আপনারা নিজেরা জানেন আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটি শেয়ার করব। না, আমি প্রথম কথা হচ্ছে এই পেট্রোল পাম্পে যিনি ম্যানেজার সাহেব, তার ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি। উনি কিন্তু পাবলিকলি বলছেন যে ওনাদের কাছে পর্যাপ্ত তেল আছে এবং ওনারা যে যতটুকু চাচ্ছেন ততটুকুই দিচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, যেমন গতকাল আমাদের স্বাভাবিক চাহিদা 12,000 থেকে 13,000 টন, অথচ গতকাল আমরা 25,000 টন সাপ্লাই করেছি। তার আগের দিন প্রায় 24,000 টন গেছে। ফর হোয়াট রিজন? মানুষ আতঙ্কিত হয়েই তো এই কাজটা করতেছে, হোর্ডিং করছে। এর মধ্যে কোনো অসাধু ব্যবসায়ী থাকতে পারে। আপনারা দেখতেছি জারিকানে করে তারা ভরে নিয়ে গেছে। গতকাল আমরা আশুগঞ্জে একটি ট্রাক আটক হয়েছে, সেখানে ট্রাক ডিজেল ভর্তি ট্রাক একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল, এটা আমরা চিহ্নিত করেছি, জেলা প্রশাসন এটা আটকেছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুত করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ হয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই।